মক্কার মানুষ রাসূলকে কষ্ট দিয়েছে, আর মদিনার মানুষ রাসূলের জন্য পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ, কি বলেন? রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন মক্কাতে, মগর মক্কার মানুষ রাসূলুল্লাহকে চিনল না, তায়েফের মানুষ রাসূলুল্লাহকে চিনল না। 2-4 জন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ ইসলাম গ্রহণ করে নাই। আর মদিনার মানুষ রাসূলুল্লাহর জন্য পাগল মাতাওয়ারা হয়ে আছে। কৌতূহলের সাথে রাসূলুল্লাহর হিজরতের সময় মক্কা থেকে যেই পথ মদিনার দিকে ঢুকছে, সেই পথের মুখে এসে দাঁড়িয়ে আছে। কি বলবেন ছোট, কি বলবেন বড়, কি বলবেন কিশোর, কি বলবেন নারী, কি বলবেন মেয়ে, কি বলবেন ছেলে, সবাই মক্কা থেকে যে পথ মদিনার দিকে ঢুকছে সেখানে আসিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে ঢুকতেছে, তখন ছাদের উপর থেকে ছোট ছোট কিশোরীরা গাইতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমদিল মাতা তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। সানিয়া পাহাড় থেকে আমাদের এখানে বদরের চাঁদ, পূর্ণিমার চাঁদ আমরা যেটাকে বলি, বদর বলতে সেটাকেই বোঝায়। তারা বলতেছে সানিয়া উপত্যকা থেকে আমাদের নিকট বদরের চাঁদ উদিত হলো। সুবহানাল্লাহ, মদিনার মানুষগুলো রাসূলকে বদরের চাঁদ হিসেবে পেয়েছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। কিন্তু মক্কার মানুষ রাসূলকে বদরের চাঁদ হিসেবে গ্রহণ করে নাই। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রু হিসেবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ, কপাল পোড়া। ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এই ছোট ছোট মেয়েরা গাইতেছে ওয়াজাবাশ শুকরু আলাইনা, তার কৃতজ্ঞতা করা আমাদের উপরে আবশ্যক। মা দাআ লিল্লাহি দা, যে পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা থাকবে ওই পর্যন্ত মুহাম্মাদের শুকরিয়া আদায় করা আমাদের উপরে আবশ্যক। মদিনার মানুষগুলো জোরে জোরে চিৎকার দিয়ে বলতেছে, যা নবিয়ুল্লাহ, আল্লাহর নবী এসেছে, যা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওট ছিল, ওই ওটটা যখন মসজিদে হারামের ভিতরে ঢুকতো তখন সে প্রস্রাব পায়খানা করতো না। নির্দিষ্ট জায়গাতে গেলে সে প্রস্রাব পায়খানা করতো, নির্দিষ্ট সময়ে সে বসতো, নির্দিষ্ট সময়ে সে উঠতো। কারণ কি? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এসে দৌড়িয়ে এসে রাসূলুল্লাহর ওটের লাগাম ধরতো বরকতের জন্য। রাসূল বলেছেন, দাউহা, তোমরা এই ওটকে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরাতুন, কারণ ওটটা কারো কথায় চলে না, সে আল্লাহ তাআলার আদিষ্ট ওট। আল্লাহ যেদিকে বলে সেদিকে যায়, যেখানে বলে সেখানে বসে, যেখানে বলে সেখান থেকে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ওটখানি। এজন্য সব মদিনার সব সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গরিবালয়ে আপনি আজকে মেহমান, আপনি আমন্ত্রিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, না, আমার ওটখানি যেখানে গিয়ে বসবে আমি সেই ঘরেই মেহমান হব। কথা কি বুঝতেছেন? আমার ওটখানি যেখানে গিয়ে বসবে আমি সেইখানেই মেহমান হব। যখনই যে সাহাবীর ঘরের সামনে দিয়ে উট চলে, তখন সেই সাহাবী জোরে আল্লাহু আকবার বলে 2 হাত উঁচু করে দিয়ে বলে, ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করেন, রাসূল আমার ঘরে আজকের জন্য মেহমান হোক। সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন? যখনই ওটখানি কোন সাহাবীর ঘরের সামনে যায় তখনই সে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতে থাকে। ওটটা এসে বসলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে। সে জোরে চিৎকার দিয়ে আল্লাহকে ডেকে জোর করে কেঁদে দিছে, কারণ তিনি রাসূলুল্লাহর মেহমানদারি করতে পারবে, সৌভাগ্য লাভ করছে। কথা কি বুঝতেছেন? কি লাভ করছে? রাসূলুল্লাহর মেহমানদারি করার সৌভাগ্য লাভ করছে। হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মেহমান হিসাবে নিজে গ্রহণ করেছে। তার ঘর ছিল দোতলা। আইয়ুব আলী আনসারী, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কয়তলা ছিল? দোতলা। তিনি রাসূলকে প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয় তলায় থাকেন, আমি নিচতলায় থাকি, কারণ মানুষ আমার কাছে আসলে আপনি কষ্ট পাবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আমার স্ত্রী দ্বিতীয় তলাতে থাকলাম আর রাসূল নিচতলায় থাকলেন। হঠাৎ করে একদিন আমাদের পানির যে মশক সেটা ভেঙে গেছে, পানিটা গড়াইতে লাগলো। আমি আর আমার স্ত্রী দ্রুততার সহিত আমাদের ল্যাপখানে নিয়ে জাফিয়ে পড়লাম পানির মধ্যে। পানিগুলা ল্যাপ টানে নিল। ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ভিজলেন না, কারণ না জানি রাসূলের গার মধ্যে পানির ছিটকে পড়ে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বারা ইবনে আযিব বলেন, যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে ঢুকছে, মদিনার মানুষগুলো এত বেশি আনন্দিত হয়েছে, আর কোনোদিন মদিনার মানুষকে এত আনন্দিত আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আরেক সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসলেন, পুরা মদিনা মনে হয় যেন আলোকিত হয়ে গেছে। আর যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করলেন, মনে হচ্ছে যেন সবগুলো অন্ধকার 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 অন্ধকার। আশিকে রাসূল, রাসূলের ভালোবাসা কাকে বলে?